যারা ভাবে যে 1600 মিটার রানিং করা 6 মিনিটের মধ্যে অনেকটাই সোজা, তো তোমরা দেখে নাও যে স্পিড আমি রানিং করছি, এই স্পিডটা যদি তোমার কন্টিনিউ থাকে তাহলে তোমার 1600 মিটারের টাইমিং আসবে 5:50 বা 6। হরে কৃষ্ণ সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে আমি সকালে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি রেডি, আর এখানে আমি জুতো পরে এবার বেরিয়ে পড়বো। আর তার সাথে আমার আরেকটা ডিউটি রয়েছে, সেটা হচ্ছে সবাইকে কল করে উঠিয়ে নেওয়া আর সবাইকে ডেকে নিয়ে যাওয়া। তো চলো আমি এবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো তাদের বাড়ির উদ্দেশ্যে, আর ওই সাইড পথে আমি চলে যাবো গ্রাউন্ড। এখানে আমি বের করে নিয়েছি আমার পালসার গাড়ি। তো আমাদের টিমে যতগুলোই আমরা দৌড়াতে যাই সব কিন্তু আমরা বড় লোক, কারোর কাছে পালসার, কারোর কাছে কেটিএম, আর কারোর কাছে রয়েছে আমাদের অ্যাপাচি। তো এই যে আমি পালসার গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে গেছি একটা দাদার বাড়িতে। তো দেখি অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখি এবার দরজাটে আওয়াজ আসছে, তারপরে দেখি এই যে দাদা অ্যাপাচি নিয়ে বেরিয়ে পড়েছে। আর তার সাথে অ্যাপাচির সাথে দাদা, আমি ভাবলাম ঝোলাতে কিছু একটা ভরে নিয়ে যাচ্ছে খাবার জিনিস। তারপরে যখন রাস্তায় আসার সময় বুঝতে পারলাম যে ঝোলাটায় কি আছে। এই যে আমাদের দীপ ভাইও বের করে নিয়েছে কেটিএম। তো আমরা তিনজনে টুকটুক করে বেরিয়ে পড়লাম যে চিত্তরঞ্জনের উদ্দেশ্যে। আর এই যে আমরা পৌঁছে গেলাম চিত্তরঞ্জনের চিত্রবন জায়গাটাতে, এখানে যে দোতলাগুলো রয়েছে। আর আমরা তিনজনে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম চিত্তরঞ্জনে। সেই দোতলা দিয়ে সাইড পথে পেরিয়ে যাচ্ছিলাম আর গল্প করে যাচ্ছিলাম। আর চিত্তরঞ্জন জায়গাটা খুবই ভালো লাগে আমাদের, তার কারণ হচ্ছে চারিপাশে সবুজে তুমি দেখতে পাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে গাছগুলো, এগুলোতে এখন পাতাগুলো সব ঝরে যায় আর নতুন পাতা বের হয়, আর সেই টাইমটা অনেক বেশি সুন্দর লাগে আমাদের চিত্তরঞ্জনটা। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পুরো